বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা এত সুন্দর সুন্দর ক্যাম্পাস মানে ওরা তৈরি করছে, দেখলে মনে হয় যে আবার যে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হই। এখানে রাজনীতির কোনো প্রভাব নাই, সিনিয়র জুনিয়র রিলেশনশিপ অনেক ভালো, কোনো অত্যাচার নির্যাতন এগুলো নাই। ক্যান্টিনের পরিবেশ বলেন, ডর্মসের পরিবেশ বলেন, সবগুলো পরিবেশ এত ভালো, মানে আসলে মনে হয় যে আবার যে পড়তে পারলে খুব ভালো লাগতো আসলে। হ্যাঁ, মানে আমরা যেগুলো পেয়ে আসছি। কিন্তু রিসেন্টলি আমি দেখলাম যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির যেই বিবিএর যে সিলেবাসটা আছে, হ্যাঁ, এখানে দেখে আসলে আমি খুবই অবাক হইলাম। এখানে ওই জেনারেল এডুকেশনের নামে কিছু বোগাস সাবজেক্ট এখানে পড়ানো হয়। আমি বলবো বোগাস কারণ হচ্ছে একটা ছেলে যেটা যে ক্লাস 8 থেকে 9 ওঠার সময় কমার্স নিছে, কিছু ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে কমার্স নেওয়ার স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে টিচাররা সাজেস্ট করে তুমি বিজ্ঞানে বা ম্যাথে একটু খারাপ করতেছো, তুমি তো আসলে তাহলে তুমি সায়েন্স পারবে না, তাহলে তুমি কমার্স নাও। তখন সে কমার্সে সুইচ করে। তো ওকে এই ইউনিভার্সিটি লেভেলে এসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানোর মানেটা কি আমি আসলে বুঝলাম না। 15 বছর ধরে চাকরি করতেছি, আমি কোনোদিন এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না পারার কারণে, যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে আসছি, কিন্তু এগুলার কোনো অ্যাপ্লিকেশন আমি না খুঁজে পাইনি। তারপরে দেখা যাচ্ছে যে ইংরেজি, কম্পোজিশন, ল্যাঙ্গুয়েজের উপরে 3টা কোর্স করানো হয়। ভাই আপনারা কিন্তু খুব ভালো একটা স্ক্রুটিনির মাধ্যমে ইংরেজি আর বেসিক ম্যাথ, বেসিক ইংলিশ এগুলো দেখার মধ্য দিয়ে এগুলা টেস্ট নিয়ে একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতেছেন। তারপরে আবার ইংরেজিতে 3টা কোর্স করানোর মানেটা কি? আপনারা তো মানে আসল জিনিসগুলোই পড়ান না, এগুলো বক্কচক্কর জিনিস পড়ায়। হ্যাঁ, আপনারা ভাবতেছেন যে কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ হবে। যে পারে না ওই 9-10 থেকে, ওই একদম ছোট বয়স থেকে যে ইংরেজি পারে না সে পারেই না। আর যে পারে সে নিজে নিজে চর্চা করে নিজেটা নিজে ডেভেলপ করে নিতে পারে। আপনার ম্যাথমেটিক্সেও 2-3টা সাবজেক্ট রাখছেন, বেসিক ম্যাথ, বেসিক অ্যালজেব্রা, আবার বিজনেস ম্যাথও রাখছেন। তাহলে ম্যাথে তো এক্সাম ঠিকই দিচ্ছেন, তাহলে আবার ম্যাথ রাখছেন কেন? আপনারা পড়ান না কি ট্যাক্স পড়ান না? বিবি এর একটা স্টুডেন্টে আপনি ট্যাক্সই পড়ান না। ট্যাক্স রাখছেন কোন জায়গায়? যে অ্যাকাউন্টিং এ যারা মেজর করতেছে ওদের জন্য ট্যাক্স রাখছেন কেন ভাই? মানে এইচআর এর কি ট্যাক্স লাগে না? একটা এইচআর এর স্টুডেন্ট যখন এইচআর এর হেড হবে তখন তো তার কি পেরোল করতে হবে না? এগুলো তো আপনারা দেখেন না, দেখে কি হচ্ছে এখন এইচআর এর যখন হেড হয় তখন তার পেরোল হয়, করাইতে হয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দিয়া, অথবা করাইতে হয় যে আপনার থার্ড পার্টি দিয়া। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিলে কি আপনার স্যালারি কি কনফিডেন্সিয়াল থাকবে? প্রত্যেকটা মানুষ আশা করে যে এটা একটা তার রাইট যে তার স্যালারিটা কনফিডেন্সিয়াল থাকুক, যে তার স্যালারি সে কত টাকা পায় এটা যেন আর কেউ না জানো। যখন আপনি আরেকটা ডিপার্টমেন্ট দিয়ে করাবেন, ওই ডিপার্টমেন্টের সবার হাতে এটা এক্সপোজ হয়ে গেল, তখন আপনি এটা কনফিডেন্সিয়াল রাখবেন কেমনে? এখন আসলে কি করা যায়? মানে আমার কাছে মনে হয় যে যদি স্টুডেন্টরা তাদের যেই অফিসিয়াল ইমেল আইডি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেখান থেকে যদি রেজিস্ট্রারকে কন্টিনিউয়াসলি মেল করে যে আমাদের জানানো হোক যে আমাদের এইসব সাবজেক্ট কেন পড়ানো হচ্ছে। এখন হ্যাঁ, রেজিস্ট্রার থেকে একটা কমন একটা রিপ্লাই আসতে পারে যে এটা ইউজিসি অ্যাপ্রুভাল নিয়ে এটা করা হয়েছে। তো ইউজিসি অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে, ভালো কথা। তো ইউজিসি কি না করছে যে এটা কখনো চেঞ্জ করা যাবে না, আজীবন কিয়ামতের আগ পর্যন্ত এই সিলেবাসই পড়াইতে হবে? স্টুডেন্টদের আসলে, বা স্টুডেন্টরা না পারে তাদের গার্ডিয়ানদের উচিত যে আসলে ইউনিভার্সিটিতে রেগুলার কথা বলা যে আমার বাচ্চাকে এগুলো কেন পড়ানো হতেছে। এখন যারা ইউনিভার্সিটিতে পড়তেছে এদের ম্যাক্সিমামের বাবা মা সেই 2000-এর আগে অথবা 2000-এর কিছু পরে ইউনিভার্সিটি লেভেল পার করে গেছে। তখন যেই ধরনের কোর্স ডিজাইন ছিল এখন একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য তারাও আসলে এখানে এগুলো নিয়ে মাথায় ঘামায় না। আমার মনে হয় ওনাদের উচিত, গার্ডেন লেভেলে উচিত যে আসলে মাথা ঘামানো যে আমার বাচ্চা কি শিখতেছে, এই কোর্সগুলো কেন পড়াইতেছে, ইউনিভার্সিটি যোগাযোগ করা। 1-2জন সামনে আগাইলেই কিন্তু ইউনিভার্সিটিগুলো টনক হবে। আমার ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আসলে নক করা শুরু করি যে কেন আমাকে এগুলো করানো। একটা কোর্স 18,000 টাকা। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে যে অনেকে ভালো ভালো সিজিপিএ ক্যারি করতেছে, এই সায়েন্সের সাবজেক্টগুলো, এই ধরনের সাবজেক্টগুলো পড়ানোর কারণে তার সিজিপিএ ফল করতেছে, তার রিটেক নিতে হইতেছে, তার সেমিস্টারটা বেশি নিতে হইতেছে, অনেকেই সাফার করতেছে। কেউ জবাব চাচ্ছে না, তাই তাদের জবাব দিতে না। সবাই ভয়েস রেস করা উচিত আসলে কেন এগুলো করা হচ্ছে।